আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়েছিল ষড়যন্ত্রমূলক, সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। 11 সালের 19 সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আর সেই দিনেই সরকারে পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকার। অসংখ্য ভাই আমাদের আহত হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। এর প্রতিবাদে 19 সেপ্টেম্বর সন্ধ্যার পরে এডিএম আজহারুল ইসলাম রায় সাংবাদিক সম্মেলন করার পরে অফিস করছিলেন। সেই অবস্থায় তাকে কারারুদ্ধ হয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সংগ্রাম আন্দোলন বিচারের আইনি সহযোগিতা নিয়ে 2012 সালে আজহার ভাইকে মুক্ত করেছিলাম, কিন্তু তিনি মুক্ত মানুষ হিসাবে নিজ বাসভবনে বসবাস করতে পারেন নাই। তার বাড়িঘর চতুর্দিকে পুলিশি পাহারা ছিল এবং সিসি ক্যামেরা স্থাপন করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল সেদিন। এক পর্যায়ে তাকে সেই 12 সালে কারারুদ্ধ করে আজ পর্যন্ত বন্দিশালায় জিম্মি করে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন এখানেই, 13টি বছরের অধিক কাল একজন মানুষ পরিবার, সমাজ, নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন কারারুদ্ধ অবস্থায় তিনি নিজের স্ত্রীকে হারিয়েছেন। পেরোলে মুক্তি পেয়ে তিনি জানাজায় শরীক হয়েছিলেন, আপনারা জানেন। এইভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছেন অনেকেই, তিনিও নির্যাতিত হয়েছেন, আমরা অনেকেই নির্যাতিত হয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, দেশে কি এখন ফ্যাসিবাদ আছে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু আমার ভাই জনতার কাতারে পরিবারের কাছে আজও আসতে পারেন নাই। আজকে জামাত ইসলামের উপর যেমন ফ্যাসিবাদ জুলুম নির্যাতন করেছে, ফ্যাসিবাদের পতনের পরও কেন জামাতের এই শীর্ষ নেতাকে নির্যাতন শিকার হতে হবে, এটা জাতি জানতে চায়। আমি এই জন্য বলছিলাম, কেউ কেউ বলেছেন আঙ্গুল বাঁকা করব, কেউ বলবে অচল অবস্থার সৃষ্টি করব, কেউ কেউ হয়তো ইঙ্গিত দিয়েছেন গাড়ি ভাঙচুর। না, জামাত ইসলামী এগুলো করবে না। তবে আমরা বলতে চাই, জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না।